আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও যেই কম্বলটা আছে সেই কম্বলটাই তুমি নিয়ে আসো। সাহাবীদেরকে পাঠাইয়া ওই বাড়ি থেকে কম্বলটা আইনা বাজারে বিক্রি করে দিলেন। বিক্রি করে দেওয়ার পর ওই টাকার সাথে আল্লাহর নবীর থেকে কিছু টাকা মিশিয়ে একটা কুড়াল কিনে আইনা নিজের হাতে হাতুল লাগায়া আল্লাহ নবী ওই ব্যক্তির কাঁধে উঠে দিলেন, যাও এবার তুমি কাঠ কেটে খাও, ভিক্ষা করিও না। সুবহানাল্লাহ। নবীজির শিক্ষা করো না ভিক্ষা, নবীজির শিক্ষা করো না ভিক্ষা। ছোটবেলায় কবিতা পড়েন না, নবীর শিক্ষা করো না ভিক্ষা, ঘটনা লেখছে এই নুরানি মাদ্রাসায় পড়ানো হয়, আমরা নুরানিতে পড়েছিলাম। আল্লাহ নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এবার কাঠ কেটে খাও, জঙ্গলের ভিতরে কাঠ কেটে এরপরে মদিনার বাজারে বিক্রি করে সংসার চালাও, ভিক্ষা করিও না, এটা ভালো না। ওই ব্যক্তি এবার জঙ্গলের দিকে রওনা হয়ে গেল। জঙ্গলের ভিতরে সারা দিন কাঠ কেটে সন্ধ্যাবেলা এরপরে মদিনার বাজারে কাঠগুলা বিক্রি করে অনেক টাকা এরপরে নিয়ে ঘুরতেছে। কিসের জন্য ঘুরতেছে? ঘুরতেছে ওই ব্যক্তি যে পুরা মদিনা বাজারের ভিতরে সব থেকে ভিআইপি মানের হোটেল আছে, কোনটা বলেন আল্লাহু আকবার। যে ভিক্ষা করে খায়, যে ব্যক্তি ভিক্ষা করে খায় সে এখন সারা দিন কাঠ কেটে রাসূলের আদেশ অনুযায়ী, পরামর্শ অনুযায়ী আও মুস্তামিআন, আলেমের শ্রোতা হও, যেমন সাহাবা হয়েছিল, রাসূলের প্রেসক্রিপশন নিয়ে জঙ্গলে গিয়েছিল, জঙ্গল থেকে কাঠ কেটে মদিনার বাজারে বিক্রি করে ওই টাকা এত পরিমাণ হয়েছে, এখন ঘুরতেছে মদিনার ভিতরে সবথেকে ভিআইপি মানের হোটেল কোনটা? সুবহানাল্লাহ। মদিনার ভিতরে সবথেকে ভিআইপি মানের হোটেল কোনটা? ওই হোটেলে আজকে যাব, বহুদিন আগের স্বপ্ন আমি পূরণ করব রে ভাই। ঘুরতে ঘুরতে মদিনার ভিতরে সব থেকে বড় রেস্টুরেন্টে চলে গেল। গিয়া নিজে ইচ্ছা মতো খাওয়ার পর খাবার নিয়ে বাড়ির দরওয়াজায় গিয়া হাজির হয়ে গেল। থলিতে এখন অনেক টাকাও আছে। ঘরের দরওয়াজায় গিয়া নক করলেন, বিবি দরজাটা খোলো। দরজাটা খোলার সাথে সাথে বিবি তাকাইয়া দেখে স্বামীর হাতে অনেক খাবারের ব্যাগ দেখা যায়। বিবি এবার চোখের পানি ছেড়ে দিয়া বলে, স্বামী আমার, আজ কোন মহল্লায় গিয়েছিলে? ভিক্ষা মনে হয় আজকে ভালোই হয়েছে, মনে হয় আপনাকে দেখলে মনে হয় যেন আজকে সবাই আপনাকে ভিক্ষা বেশি বেশি দিয়েছে। ভিক্ষুক এবার চোখের পানি ছেড়ে দিয়া কয়, বিবি রে, না রে বিবি না, আমি কোনো ভিক্ষার দরওয়াজায় আজকে যাই নাই, আমি শুধু ভিক্ষার জন্য গিয়েছিলাম দোজাহানের বাদশাহ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছিলাম। আমার সেই পুরানো কম্বলটা বিক্রি করে টাকা পুরাইয়া নিজের হাতে হাতুড়ি লাগাইয়া জঙ্গলের ভিতরে কাঠ কাটার আদেশ দিয়েছিলেন, সেটাই আমি করলাম। কাঠ বিক্রি করার পরে দেখো আমি ইচ্ছা মতো খেয়ে এসেছি, আর তোমাদের জন্য আমি খাবার নিয়ে এসেছি। বাচ্চাটা ঘুম থেকে উঠে কয়, বাবা এত সুন্দর খাবার আমরা তো জীবনেও দেখি নাই। ও বাবা, এত সুন্দর খাবার কই পাইলা রে বাবা? ও এলাকার মুসলমান, একটা সুন্দর কথা বলে যাই, সমাজের ভিতরে যত জায়গায় দেখলাম বড় লোক দেখলাম, ধনী লোক দেখলাম, গরিবের মর্যাদা কোথাও পেলে না, ঠিক কিনা? মুহাম্মদ নে আকর কুফর কো মিটা कुफर को मिटा कर सदाकत बताया, कुफर को मिटा कर सदाकत बताया। तौहीद की अमान
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসা তালুকদার বাড়ি ও এলাকাবাসীর উদ্যোগে আজ 7 জানুয়ারি 2026 রোজ বুধবার বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, আসাতিজা ইকরাম বৃন্দ, স্টেজে বসা হযরত উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আওয়াম, কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে এই ফিতনার জামানায় সহি তরিকায় কোরআন সুন্নাহর আলোকে দুটি কথা আমাকে বলার ও আপনাদেরকে শুনবার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে সকলে নিয়ামতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা এত জয় ঝামেলা, এত ব্যস্ততার ভিতরেও যারা আসতে পারছি কোরআনের মজলিসে, এত সুন্দর মজলিস পাওয়ার পরে আমরা যে আসতে পারছি, আমরা খুশি না বেজার? তো খুশি হইলে খুশির আওয়াজ আসতে হবে নাকি জোরে? দেখি তো, আপনারা যদি মুসলমান হয়ে থাকি, ঈমানের যদি পাওয়ার থাকে, তাহলে সকলে একবার আল্লাহর শুকর আদায় করি তো আলহামদুলিল্লাহ। বোঝা গেছে বরিশালের ভিতরে ঈমানদার আছে না নাই? প্রিয় হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে পয়গম্বর, আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী সকল জাতি, সকল ধর্ম, যত মানুষ দুনিয়াতে আছে পদবী নিয়া, যে জাতিরই যে হোক না কেন, প্রাণী জগৎ হোক, চতুষ্পদ প্রাণী হোক, পক্ষীকুল হোক, সমুদ্রের ভিতরে মাছ হোক, স্থলের যত পিঁপড়া আছে, যত আল্লাহ তাআলার সৃষ্টি মাখলুকাত আছে, সবার জন্য আমাদের নবী রহমত। বেঈমানদের জন্য আমাদের নবী রহমত, ঈমানদারদের জন্য আমাদের নবী রহমত। আল্লাহ রাসূল প্রত্যেকের রাসূল, ঠিক না? এজন্য আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আপনাকে কেবল দুনিয়াতে রহমত স্বরূপ পাঠিয়েছি, যার কারণে হাজারো কষ্ট, হাজারো বেদনা, এরপরও কিন্তু দিনের কাজ বন্ধ করে দেয় নাই, এরপরও কোনো উম্মতের জন্য আল্লাহ নবী বদ্ধ করেন নাই।
আল্লাহর নবীর জীবনে কারো প্রতি কোনো বদদোয়া রাসূল জীবনে করেন নাই। তাইফের ময়দানে রক্তাক্ত হয়ে যাওয়ার পরে জিবরাইল আমিন আয়েশা বলছে, পয়গম্বর আল্লাহ বলছে আপনি দোয়া করলে আমি আল্লাহর নির্দেশে উহুদ পাহাড়কে চাপায়া দিই তাদের উপরে। আল্লাহ নবী বলেন, জিবরাইল এরা না হয় না বুঝে আমি নবীর উপরে পাথর মারছে, আমি নবীকে না চেনার কারণে রক্তাক্ত করলো, হয়তোবা এদের পরের প্রজন্ম আমি নবীকে চিনবে, তারা কালেমা পড়বে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সবার জন্য রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি, হাদিসের ভিতরে বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লা তাকুন বিখামিসাহ লামিনাল খাসিরিন। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আলেম হও, আলেম যদি না হতে পারো মুতাআল্লিমান আলেমের ছাত্র হও, ছাত্র হওয়ার যদি সুযোগ না থাকে তাহলে মুস্তামিআন আলেমের কথা শ্রবণ করো, শ্রোতা হও। 4 নম্বরে আল্লাহ নবী বলেন, আও মুহিব্বান, বয়ান শোনার সুযোগ তোমার হয় নাই পারিবারিক ব্যস্ততার কারণে, 4 নম্বর অপশন তোমার জন্য মুহিব্বান, তুমি অন্তর দিয়ে আলেমকে মুহাব্বত করো। লা তাকুন বিখামিসা, কিন্তু 5 নম্বর হইতে যাইও না, এই 4 ভিতরে থাকো, হয়তো আলেম হও, না হয় ছাত্র, আর না হয় শ্রোতা, আর না হয় আলেমকে মুহাব্বত করো অন্তরে। কিন্তু 5 নাম্বার যে বিষয় আছে, 5 নাম্বার হতে যেও, তাহলে কি হবে? লামিনাল খাসিরিন, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। এই 4 এর বাইরে যাওয়া যাবে না। তো আলেমের মর্যাদা কেমন, আলেমের দাম কি? قال النبي صلى الله عليه وسلم عن الحسن مرسلا قال سئل رسول الله صلى الله عليه وسلم عن رجلين كانا في بني إسرائيل। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয় দুইজন ব্যক্তি সম্পর্কে। ব্যক্তি দুইজন ছিল বনি ইসরাইলের। কোথায়? বনি ইসরাইলের নাম শুনছেন সবাই? কারা কারা শুনেন না দেখি, হাত জাগাইছে। হ্যাঁ, জোশের সাথে তো হুশ রাখা দরকার। হুজুর বলছে পাগড়ি পরে নামাজ পড়লে 27 গুণ সওয়াব বেশি। গরু বাঁধতে গিয়া আজানের টাইম হয়ে গেছে, জামাতের সময় হয়ে গেছে, বলতেছে এখন জামা পাগড়ি আনতে তো বাড়ি যেতে হবে, এত সময় তো আমার হাতে নাই। মসজিদে ঢুকে পাগড়ি লঙ্গি খুইলা বাঁধতে দিয়েছে। এত বড় সওয়াব তো মিস করা যায় না, কিন্তু জোশের সাথে তো হুশ রাখা দরকার। তো যাই হোক, বনি ইসরাইলের দুইজন লোক ছিল। এই লোক দুইজন সম্পর্কে আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করছে। কানা ফি বনি ইসরাইল, লোক দুইজন ছিল বনি ইসরাইলের। আহাদুহুমা কানা আলিমান ইউসাল্লিল মাকতুবাতা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাসাল খায়র। দুইজনের ভিতরে একজন ব্যক্তি ছিল আলেম। দুইজনের ভিতরে একজন ছিল আলেম। কেমন আলেম? ইউসাল্লিল মাকতুবাতা, 5 বেলা নামাজ আদায় করে। 5 বেলার নামাজ আদায় করে আলেম। সুম্মা ইয়াজলিসু, নামাজের পরে বসে যায়। ফায়ুআল্লিমুন নাসাল খায়রা, মানুষকে দ্বীনি তালিম দেয়, কোরআনের বয়ান দেয়, মানুষদেরকে কোরআনের কথা শোনায়, দ্বীনি ইলমের কথা শোনায়। আর কোন কাজ করে না, এই 5 ওয়াক্ত নামাজ সাথে দ্বীনের দাওয়াত। ওয়াল আখারু ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল। দ্বিতীয় নাম্বার যে ব্যক্তি ছিল,
সারা দিন আল্লাহ তাআলার রোজা রাখে, আবার রাতের বেলা আল্লাহ তাআলার ইবাদতে রাত কাটায়া দেয়। আইয়ুহুমা আফজালু, ও পয়গম্বর, এই দুই ব্যক্তির ভিতরে কোন ব্যক্তি উত্তম? যেই আলেম শুধু নামাজ আদায় করে আর মানুষকে দ্বীনের দাওয়াত দেয়, এই আলেম উত্তম নাকি সারা দিন যে ব্যক্তি রোজা রাখে বেগয়রে আলেম? ওই ব্যক্তি আলেম না, কিন্তু সারা দিন রোজা রাখে, রাতের বেলা সারা রাত নামাজ পড়ে, নফল নামাজ। কোন ব্যক্তি উত্তম? قال رسول الله صلى الله عليه وسلم فضل هذا عالم الذي يصلي المكتوبة ثم يجلس فيعلم الناس الخير على العابد الذي يصوم النهار ويقوم الليل كفضلي على أدناكم। পয়গম্বর জানা দেয়, হে সাহাবায়ে কিরাম শোনো, কে উত্তম, আলেম নাকি আবেদ? আমি পয়গম্বর জানা দেই কে উত্তম, ভালো করে শুনে নাও। পয়গম্বর জানা দেয় যে আলেম শুধু 5 বেলার নামাজ আদায় করে আর মানুষকে দ্বীনের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, ওই ব্যক্তির ফজিলত, ওই ব্যক্তির উপরে যে সারা দিন রোজা রাখে, রাতের বেলা নফল নামাজ পড়ে, ওই ব্যক্তির ফজিলত, আলেম ব্যক্তির ফজিলত ওই ব্যক্তির উপরে কেমন? কাফাদলি আলা আদনাকুম, তোমাদের ভিতরে সাধারণ মানুষের তুলনায় আমি নবীর মর্যাদা যত, ওই আলেম ব্যক্তির মর্যাদা ওই আবেদ ব্যক্তির থেকেও তত। বুঝেন নাই? আল্লাহর নবী বলেন, তোমাদের থেকে আমি নবীর দাম যত বেশি, যে আলেম শুধু 5 বেলা নামাজ আদায় করে আর মানুষকে কুরআনের দাওয়াত দেয়, ওই আলেমের মর্যাদা তত আমার মতো অত বেশি। যেই ব্যক্তি নামাজ আদায় করে আর রোজা রাখে, আমি নবীর মর্যাদা তোমাদের থেকে, আমার নবীর মর্যাদা যেমন, ওই আলেম ব্যক্তির আবেদের থেকেও মর্যাদা তেমন। তাহলে বোঝা গেল আল্লাহ নবী বলেছেন আলেমের মর্যাদা অনেক উপরে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে উম্মতের দল, যারা নবীকে পাও নাই, তোমরা যদি আল্লাহ নবীর সাথে মোলাকাত করতে চাও, আল্লাহ নবীর সাথে যদি মুসাফা করতে চাও, আলেম হক্কানি আলেম দেখে যদি তার সাথে মুসাফা করো, পয়গম্বর জানা দেয় আমি নবীর সাথে তুমি মুসাফা করলা। আল্লাহর নবীর সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানা দেয়, ও উম্মতের দল শুনে নাও, হক্কানি আলেমকে যদি এক বেলা খাবার খাওয়াও, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেমন জানো আমি নবীকে এই খানা খাওয়াইলাম। তাহলে এখন আলেম হবে কার মতো? আলেম হবে, আলেম হবে কেমন আলেম? যে আলেম টাকায় বিক্রি হয়ে যায়, টাকা বিক্রি হবে। আলেম ব্যক্তি কেমন হবে আল্লাহ নবী তাও বলে গিয়েছেন। আল্লাহ নবী বলেন, عن سفيان أن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال لكعب من أرباب العلم। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ভাই কাব, আলেম কোন ব্যক্তি? আহলে ইলম কে? কি জিজ্ঞেস করছেন? আলেম কে? বলছে আলেম কোন ব্যক্তি? এখন আলেম তো সবাই আলেম, টুপি মাথায় দিলে, লম্বা জামা গায়ে দিলে তো হুজুর হয়ে যায়, ঠিক কি না? এখন এর ভিতরে কিছু আছে না নাই? কে আলেম আর কে জাহেল, এটার পরিচয় জানা দরকার আছে না নাই? শুধু লম্বা জামা গায়ে দিলে আলেম মনে করা যাবে না।
আল্লাহর নবী বানায় দেয় কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই ওমর, আলেম হলো ওই ব্যক্তি ক্বালা আল্লাযীনা ইয়ামালুনা বিমা ইয়ালামুন, আলেম হলো ওই ব্যক্তি যে তার ইলম অনুযায়ী আমল করে। ইলম অনুযায়ী কি করে? আমল করে। যতটুকু জানে অতটুকুই মানে, যতটুকু জানে অতটুকুই তার নাম হলো আলেম। قال فما اخرج العلم من قلوب العلماء, এই আলেমের থেকেও কি কোনো কারণে ইলম বের হয়ে যাবে এরকম কোনো কারণ আছে? কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আত-তামাউ, এই আলেম থেকেও আবার ইলম আল্লাহ সিনা দিবে। এই আলেম থেকে ইলম, আলেমের সিনার থেকে ইলম বের হয়ে যাবে একটা কারণ, সেটা হলো দুনিয়ার লোভ। দুনিয়ার লোভ আছে না নাই? আপনারা বহা বলেন আর না বলেন, আমি বিশ্বাস করি না। কারণ বর্তমানে দেখা যায়, আগের জামানায় শুনতাম মানুষ টাকায় বিক্রি হয় 2-4 টাকার অভাবে পড়ে লোভে। এখন দেখা যায় আলেম আর বেআলেমের ভিতরে কোনো পার্থক্য নাই, আলেমও এখন টাকায় বিক্রি হয়। দেখেন নাই? যাদের নিয়ে কোনো টেনশন করতাম না, আজকে টাকা দেখি তারা টাকার পিছনে পড়ে ইসলাম বিক্রি করতেছে। এজন্য আল্লাহর নবী বলেন, আলেম হল ওই ব্যক্তি যার ভিতরে কি আছে? আল্লাহ তাআলার ভয় আছে, আমল আছে। যার ভিতরে দুনিয়ার লোভ আছে সে আলেম হতে পারে না, কারণ দুনিয়ার লোভ যার ভিতরে আছে সে একদিন ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার থেকে মানুষের কাছে লাঞ্ছিত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, যত গুনার কাজ, যত লোভ লালসা, যাহা কিছু হয় না কেন, আলেম বিক্রি হওয়া বা না হওয়ার কারণ হলো দুনিয়ার লোভ। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, এই দুনিয়ার মুহাব্বতই হলো যত গুনার মূল। এজন্য আল্লাহ নবী বলেন, কুন আলিমান, আলেম হও, আলেম হইলে হওয়ার মতো হও। কারণ এই জমানায় আলেম তারা সাধারণ মানুষের ঈমান নিয়ে সিনেমিনি খেলে। মানুষ তো জানে না কি আলেম আর কি গায়ের আলেম। টুপি মাথায় দিয়ে 2-1টা মাসলা মাসাল বলতে পারলেই তো মানুষ মনে করে কি বড় পিসা হুজুর রে, ঠিক না? এজন্য বলে আলেম হও, আলেম যদি না হইতে পারো আলেমের ছাত্র হও। এ ছাত্র ভাই, বর্তমানে অনেক ছাত্র আছে উস্তাদের মুখে মুখে কথা বলে। ছাত্র জামানায় দেখেছি যত ছাত্র ভাইরা উস্তাদের সাথে বেয়াদবি করেছে, আজ তারা চোখের সামনে দেখা যায় পথভ্রষ্ট হয়ে গেছে, এমনকি লম্বা জামার টুপিটাও এখন গায়ে রাখতে পারে না। একজন আলেমকে কি পরিমাণ সম্মান করার কথা পয়গম্বর জানায় দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে বসে কোরআন তেলাওয়াত করতেছেন, পরে বাড়ির দরওয়াজার পাশ দিয়ে এক ইহুদি যাইতেছে। আরবের ভাষাভাষী, আরবি ভাষাভাষী মানুষ, ইহুদিরাও তো আরবির অর্থ বোঝে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে বসে কোরআন তেলাওয়াত করতেছেন। কোরআন তেলাওয়াত করার সময় ভুলে জবরের জায়গায় একটা জের করিয়ে ফেলাইছে। কি করছে? ভুলে জবরের জায়গায় জের পড়েছে ভুলে। ইহুদি ডাক দিয়া কয়, ভাই আলী, এখানে তো জবর হবে, জের হবে না। জের যদি হয় তাহলে তোমার কোরআনের অর্থ পাল্টায়া যায়। সুবহানাল্লাহ। ও আলী, এখানে জবর হবে, জের হবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখেন ঠিক ওই এখানে জবর হবে, জের দিলে এখানে অর্থের ভিতরে বিঘ্নতা ঘটে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধরায়া নিলেন। কিছুদিন পরে ওই ইহুদি ব্যক্তি ঘরের ভিতরে অসুস্থ হয়ে পড়লেন, মৃত্যু শয্যায়।
মৃত্যু সজ্জায় ইহুদি ব্যক্তি চিঠি লেখা তার বাচ্চার কাছে পাঠিয়ে দিয়েছে, যাও ভাই আলীর কাছে যাও, আলীর কাছে গিয়া চিঠিটা পৌঁছা দিবা, আমি বড় অসুস্থ হয়ে গেছি। চিঠির ভিতরে লেখছে, ও আলী, আমি তোমার অমুক উস্তাদ, তোমার একটা জবরকে আমি শুধরায় দিয়েছিলাম, এই জন্য আমি তোমার কাছে আজকে আবদার জানাই। আমি এখন মৃত্যু সজ্জায়, আমার অনেক ফল ফ্রুট খাইতে মনে চাই, কিন্তু অভাবের কারণে আমি পারি না। তুমি আমার জন্য একটু ফল ফ্রুটের ব্যবস্থা করে দাও, আমি তোমার অমুক উস্তাদ। চিল্লায় বলে সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি হাতে পাইয়া রাগ হয়ে গেলেন। শুধু একটা জবরের জায়গায় ভুলে আমি জের করেছি না, এজন্য সে আবার উস্তাদ দাবি করে। রাগে চেহারাটা মলিন হয়ে গেছে, আল্লাহর নবীর দরবারের সাথে সাথে চলে গেছে। আল্লাহু আকবার। গিয়া বলে, পয়গম্বর, এই ইহুদি আমাকে উস্তাদ দাবি করতেছে, কি হয়েছে? বলে, একটা জবরকে আমি ভুলে জের করতেছিলাম। ইহুদি ভাই ভুল সজ্জাই আমাকে আমার জবর বানায় দিয়েছিল, এজন্য চিঠি পাঠিয়ে দিয়েছে আমার অমুক উস্তাদ। টাকা চাইছে ফল খাওয়ার জন্য, আমার উস্তাদ দাবি করলো কেন? আমি আপনার কাছে আসলাম। কথাটা বলতে দেরি, মায়ার নবীর চেহারা মলিন হইতে আর দেরি নাই। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পয়গম্বর, আপনার চেহারাটা কেন এত মলিন হয়ে গেল? আমি কি কোনো ভুল করছি কিনা বলেন, আমারে জানায়া দেন। পয়গম্বর ডাক দিয়ে কয়, হে আলী, শুনে নাও, তুমি যে খায়বার যুদ্ধে মুস্তুর্গের যেই ঢালটা, তুমি যেই ঘরের দরওয়াজাটা এত ওজন, ওই লোহার ঢালটা তুমি হাতে নিয়ে ঢাল হিসেবে ব্যবহার করছিলাম। যুদ্ধের পরে ওই ঢালটা ইমানি শক্তি দিয়ে তুমি এত জোরে নিক্ষেপ করতেছিলা, ওই ঢালটা ৭০ হাত দূরে গিয়া পড়েছিল। যুদ্ধের শেষ হয়ে গেল। যুদ্ধ শেষ হওয়ার পরে ঝাড়ু দিতে গিয়া ওই দরওয়াজাটা একজন সাহাবী গিয়া দেখে উঠাইতে পারে না। এরকম একজন, দুইজন, তিনজন, ডাকতে ডাকতে ৭০ জন পর্যন্ত সাহাবা একত্রিত হয়ে গেছে। ওই কামুজ দুর্গের সেই দরওয়াজাটা জাগাইতে পারে নাই। ও আলী, তুমি যে ইমানি পাওয়ার নিয়ে যে দরওয়াজাটা নিক্ষেপ করেছিলা, ওই ইমানি পাওয়ার দিয়ে যদি দরওয়াজার পরিবর্তে যদি একটা তীর নিক্ষেপ করতাম, তাহলে ওই তীরটা কত দূর যাইতে তুমি মনে করো? এত বড় ঢাল ৭০ জন সাহাবীরা জাগাইতে পারে না, এত পরিমাণ ওজন, এত দূর নিয়ে গেছে। আলী, ওই জায়গায় যদি তুমি একটা তীর নিক্ষেপ করতা, তাহলে কত দূর যাইতো? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, পয়গম্বর, ওটা তো ওই যদি ওই ইমানি জোর দিয়ে নিক্ষেপ করতাম, তো ওটার তো আমি সীমানাই খুঁজে পাইতাম না। আল্লাহু আকবার। পয়গম্বর জানা দেয়, আলী, ওই ইমানি পাওয়ার দিয়ে যদি একটা তীর তুমি সামনের দিকে নিক্ষেপ করো, আবার ওই তীরটা আইনে যদি তুমি পিছন দিক থেকে নিক্ষেপ করো, এভাবে ডান দিকে নিক্ষেপ করো, বাম দিকে নিক্ষেপ করো, এরপরে ওই ইমানি শক্তি দিয়ে আসমানের দিকে নিক্ষেপ করো, তাহলে একটা যেত দূর পর্যন্ত গেল, একটা বাউন্ডারি হয়ে গেল না? আল্লাহর নবী বলেন, আলী, এই পুরা বাউন্ডারিটা তুমি যদি স্বর্ণ দিয়া পরিপূর্ণ করিয়াও যদি ওই ইহুদিকে যদি দাও, আমি পয়গম্বর তোমারে জানাইয়া দিলাম, একটা জবরের হক তুমি আদায় করতে পারবা না। আলী আর কোন কথা না কইয়া চোখের পানি ছেড়ে দিয়ে ইহুদির কাছে চলে গেল। ও ভাই ইহুদি, সত্যি তুমি আমার শিক্ষক, তুমি আসলে আমার উস্তাদ,
একটা জবরের যদি এত পরিমাণ মূল্য হইতে পারে, তাহলে বাবা যেই আলেম আপনার আমার সন্তানদের কোরআন শিখায়, তাহলে বলেন ওই আলেমের মর্যাদা কত? একটা জবরের মূল্য কত দেখছেন? আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, এজন্যই তো পয়গম্বর বলেছেন কোন আলিমান আও মুতাআল্লিমান, হয়তো আলেম হও, না হয় আলেমের ছাত্র হয়ে যাও। আর যদি ছাত্র হওয়ার সৌভাগ্য তোমার না হয়ে থাকে, তাহলে শ্রোতা হয়ে যাও, বয়ান শোনো, কুরআনের আলোচনা শোনো, আলেম ওলামাদের থেকে প্রেসক্রিপশন নিয়ে যাও। তবে এক এক দরবারে গেলে এক এক প্রেসক্রিপশন তোমাকে দিবে। পেটের রোগী হোমিও ডাক্তারখানা গেল, তোমাকে হোমিও ডাক্তারে ঔষধ দিবে, পানি ঔষধ। কথা বলেন ঠিক কিনা? যদি এলোপ্যাথির কাছে যায় তাহলে ট্যাবলেট ধরায় দিবে, ঠিক কিনা? কিন্তু সমস্যা একটাই, হোমিও ঔষধওয়ালাও ডাক্তারও দিছে কিসের জন্য? পেটের রোগ ভালো হওয়ার জন্য। আর এলোপ্যাথির কাছে গেছে, সেও ঔষধ দিছে পেটের ব্যথা ভালো হওয়ার জন্য। কিন্তু ঔষধ কি একরকম না ভিন্ন? ওরে মুসলমান ইমানদার, দুনিয়ার ভিতরেই তো তাকায়া দেখতেছো, হোমিওখানায় গেলে পানি ঔষধ দেয়, এলোপ্যাথির কাছে গেলে আপনাকে ট্যাবলেট ধরায় দেয়। ওরে মুসলমান, চরমনের ময়দানে গেলে তোমাকে একরকম ঔষধ, সারসিনার দরবারে গেলে আর একরকম ঔষধ, ফুরফুরা গেলে তোমাকে দিবে আর একরকম ঔষধ। তবে যে ঔষধ দেয় না কেন বাবা, প্রত্যেক ডাক্তারের মাকসাদ একটাই, তুমি আল্লাহওয়ালা হয়ে যাও। এজন্য আলেমের শ্রোতা হও, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন। আলেম হও, না হয় ছাত্র হয়ে যাও, না হয় তুমি আলেমের কথা শুনে শুনে আমল করো। আলেমের কথা না শুই না কারণ ধ্বংস হয়ে গেল। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই ছিল কারুন। এই কারুনকে এত বড় একজন হাফেজ, তাওরাত কিতাব, বলেন তো কোরআন কয় পারা? সবাই বলে না, কোরআন কয় পারা? কোরআন হলো 30 পারা। এটা অনেকেই জানে, কিন্তু তাওরাত কত পারা এটা অনেকেই জানে না। জানেন অনেকে তাওরাত কত পারা? কেউ জানেন? আছেন কেউ? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ তাআলা কিতাব নাযিল করেছেন তাওরাত। এই তাওরাত ছিল 12,000 পারা। আল্লাহু আকবার। এই তাওরাত পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ নাযিল করেছেন। ওই সময় তাওরাতের কোনো হাফেজ নাই, কিন্তু আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই কারুন 12,000 পারা তাওরাত সে মুখস্থ করে ফেলেছে। কিন্তু কারুন জান্নাতি না জাহান্নামী? সন্দেহ আছে কোন? কারুন 12,000 পারা তাওরাত মুখস্থ করে ফেলেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কাজটা বড় ভালো লাগলো। তাওরাত এত বড় কিতাব, সারা দিন কারুন শুধু তাওরাত নিয়ে গবেষণা করে। সুবহানাল্লাহ। মুসা নবীর কাছে একটু ভালো লাগছে যে তাওরাত নিয়ে এত গবেষণা করে, কারণ ভালো তো লাগে। তো প্রস্তাব দিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোনকে কারুনের সাথে বিবাহ দিয়ে দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন বিবাহ করেছে কারুন। এখন শুধু এই তাওরাত নিয়েই শুধু ব্যস্ত থাকে। বোন বিবাহের সময় একটা আবদার জানাইছে, ভাই কারুনের সাথে বিবাহ দিবা তো দিবা, আমি একটু মত দিতে চাই। কই কি মত? ও তো সারা দিন শুধু তাওরাত দিয়েই থাকে, আমারে খাওয়াইবে কি? আল্লাহু আকবার। ও তো শুধু তাওরাত নিয়েই গবেষণা করে, তো আমারে কি খাওয়াইবো? কই খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিবে।
কারণ তাওরাত নিয়ে গবেষণা করতেছে, একদিন ডাকতেছে আয় দিকে আয়, শুধু তাওরাত নিয়ে তোর গবেষণা যেহেতু তোর রিজিকের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে আমি করায় দিই। বলেন না সবাই সুবহানাল্লাহ। কারূনকে বললেন আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, হে কারূন, তুমি কিছু লোহা জোগাড় করে আমার কাছে আনো, আর আমি পয়গম্বর তোমাকে একটা পরশ পাথর দিয়া দে। পরশ পাথর নিয়ে পয়গম্বর দাঁড়ায় গেলেন। কারূন সে অনেকগুলো লোহা আইনা হাজির করলো। মুসা নবীর একটি মুজিজা হলো, ওই পরশ পাথরটা লোহার সাথে ঘর্ষণ দেওয়ার সাথে সাথে লোহাগুলো পরশ পাথর হয়ে গেল। এবার বলছে, এই পরশ পাথর এগুলা তুমি নিয়া তুমি বাজারে বিক্রি করো, ঠিক না? বাজারে বিক্রি করে এটা দিয়ে 1 মাস সংসার চালাবা। তো যতগুলি লোহা ঘর্ষণ করে পরশ পাথর বানায় দিছে, বাজারে অনেক টাকা বিক্রি করে। কারণ করছে কি, যত টাকা হয়েছিল সব টাকা দিয়ে বাজার করে বাড়ি নিয়েছে। বাজার করে আইনা এরপরে পুরো এলাকার দাওয়াত দিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। পুরো এলাকার দাওয়াত দিয়ে বলছে, আগামীকাল দুপুরে সবার আমার বাড়ি দাওয়াত। দাওয়াত দিয়ে সব খাওয়াই টুয়াই দিয়ে বিকালে গিয়ে বলে, ও ভাই মুসা, সব শেষ হয়ে গেছে, আবার আমাকে কিছু পরশ পাথরের ব্যবস্থা করে দাও। মুসা নবী এমন রাগী মানুষ, মাঝে মাঝে মাথার পাগড়ি আর হাতের লাঠিকে তুর পাহাড়ে গিয়ে ফালাইয়া দিয়ে আল্লাহ তোর চাকরি আর করুক না। চিল্লায় বলে সুবহানাল্লাহ। মাথার পাগড়ি আর লাঠি ফালাইয়া দিয়ে আল্লাহ নে তোর পাগড়ি আর লাঠি, তোর চাকরি আর আমি করুক না। এত রাগী ছিল। কারণ এর কয়, ভাই তোমাকে তো 1 মাস আমি খাওয়ার জন্য টাকা দিয়েছিলাম, একদিনের জন্য তো দেই নাই। আমি তো একদিনের জন্য তোমাকে দেইনি, যাও আমি আর পারবো না। কিন্তু কারণ ছিল বড় বুদ্ধিমান, দেখে রাখছে কোন পরশ পাথর দিয়ে সে লোহাকে পরশ পাথর বানায়। ওই ঘটনার মন্ত্রটা সে শিখে নিয়েছে। আল্লাহু আকবার। পুরো মাঠে যারা আছে সকলে চিল্লা একবার আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের মন্ত্র কারণ শিখে গেছে। বলে, ভাই মুসা, তোমাকে আর আমার দরকার নাই। গোপনে গিয়ে শুধু ওই পরশ পাথর লোহার সাথে ঘষে আর পরশ পাথর বানায় বানায় গেছে। সুবহানাল্লাহ। এত পরিমাণ আল্লাহ এমন করে তারে সম্পদ দিয়েছে, তার যে গুদাম ছিল, খাদ্যের গুদাম, এই গুদামের চাবি বহন করার জন্য 70টা উট তার লাগতো। কয়টা? 70টা উট লাগতো শুধু তার এই প্রত্যেকটা রুমের চাবি বহন করার জন্য। কি পরিমাণ সম্পদ তার এই পরশ পাথর আর লোহা বসতে বসতে বানাইছে। এবার যখন পয়গম্বর মুসা আলাইহিস সালাম দেখলেন যে এত সম্পদের মালিক হয়ে গেছে, ও ভাই কারণ তোমার উপরে যাকাত ওয়াজিব হয়ে গেছে, যাকাত দাও। বললে, আমি তোমার থেকে তো এই সম্পদ আদায় করি নাই, এই সম্পদ আমি তো বসে বসে বানাইছি। আল্লাহু আকবার। আমি বসতে বসতে বানাইছি, যাকাত টাকা আমি দিতে পারবো না। নাউযুবিল্লাহ। এবার এই উপদেশ গ্রহণ না করার কারণে এত পরিমাণ পয়গম্বরের বিরোধিতা হয়ে গেল। আস্তে আস্তে করে এমন বিরোধিতায় চলে গেল, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে মালিক, তুমি কারুনের সুমে দেহ না ধ্বংস করে দাও। এই কারুনের ধ্বংস করে দাও, ওর জ্বালা আমি আর টিকতে পারি না। আল্লাহ বলে, কারুনের বানাইছে কিনা? কাফের। এটা কারণ আমি আল্লাহর বানানো হইয়া, আমারটা খাইয়া, আমারটা পয়রা যদি আমার সাথে এমন নাফরমানি করতে পারে, তো তুমি মুসার সাথে তো তোমার অবাধ্য হওয়া কোনো ব্যাপার না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর তা খেয়ে, আল্লাহর তা পরে, সব আল্লাহর জিনিস করে যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে, আমি মোল্লাকে গালি দেওয়া কোনো ব্যাপারই না। বলেন, এরে নবীর উম্মতের দল, আল্লাহ জানায় দিয়েছে, হে মুসা, যেই কারণ আমি আল্লাহর তা খাই, যেই ধন সম্পদ আমি
মুসা আমি এই কারুনকে দান করলাম, এত সম্পদ পাওয়ার পরও যেই কারণ আমি আল্লাহরে গালি দেয়, ওই কারণ আপনি মুসাকে গালি দেওয়া কোনো ব্যাপার না। উপদেশ দিলেন, যাকাতও দেয় নাই। এক পর্যায়ে বদদুয়া কবুল হয়ে গেল, তার সম্পদ সহ এক পর্যায়ে জমিন তারে ঘেরাও করে ফেললো, তারে ধ্বংস করে দিল। আলেম হওয়ার কথা নবী বলেছেন, এক নম্বরে আলেম হও, দুই নম্বরে মুতাআল্লিমান ছাত্র হয়ে যাও। ছাত্র না হইলে, ছাত্র হওয়ার সুযোগ না হইলে মুস্তামিআন, তাহলে আলেমের শ্রোতা হও। আলেম যেই কথা বলবে, আলেমের কথা শুনে শুনে আমল করলে নাজাত পেয়ে যাবা, আল্লাহকে পেয়ে যাবা, রাসূলের তরিকা পেয়ে যাবা। কিন্তু যদি এটা গ্রহণ না করো, ধ্বংস হবে কারুনের মতো। এরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কিরাম রাসূলের আদর্শ ফলো করতেন, রাসূল থেকে সব সময় তারা ডিসিশন নিতেন। সব বিষয় আল্লাহ রাসূলের থেকে তারা জেনে শুনে বুঝে পর কাজ করতেন, ঠিক না? আল্লাহ নবী বলেন, আলেম হও, পারো নাই, ছাত্র হয়ে যাও। ছাত্র যদি না হইতে পারো, আলেমের শ্রোতা হয়ে যাও। আলেমের শ্রোতা হয়ে কি করবা? সাহাবায়ে কেরাম মায়ার নবীর থেকে যেমন কাজগুলো বুঝে বুঝে শিখে শিখে করতেন, তোমরাও করো। আল্লাহ নবীর দরবারে একজন লোক এসে হাজির হয়ে গেল। ও পয়গম্বর, আজ আমি 3 দিন পর্যন্ত কিছু আমি খাই নাই, আমাকে কিছু সাহায্য করেন। পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম, যাও তারে কিছু খাবারের ব্যবস্থা করে দাও। খাবার দিল, আর বলল, তোমার বাড়িতে কি কিছুই নাই? বলে, একটা শুধু কম্বল আছে। আল্লাহু আকবার। কি আছে? বাড়িতে শুধু একটা কম্বল আছে, আর কিচ্ছু নাই আমার বাড়িতে। আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও, যেই কম্বলটা আছে সেই কম্বলটাই তুমি নিয়ে আসো। সাহাবীদেরকে পাঠাইয়া ওই বাড়ি থেকে কম্বলটা আইনা বাজারে বিক্রি করে দিলেন। বিক্রি করে দেওয়ার পর ওই টাকার সাথে আল্লাহ নবীর থেকে কিছু টাকা মিশিয়ে একটা কুড়াল কিনে আইরা নিজের হাতে হাতুল লাগায়া আল্লাহ নবী ওই ব্যক্তির কাঁধে উঠে দিলেন, যাও এবার তুমি কাঠ কেটে খাও, ভিক্ষা করিও না। সুবহানাল্লাহ। নবীজির শিক্ষা করো না ভিক্ষা, নবীজির শিক্ষা করো না ভিক্ষা। ছোটবেলায় কবিতা পড়েন না, নবীর শিক্ষা করো না ভিক্ষা? ঘটনা লেখছে, এই নুরানি মাদ্রাসার পড়ানো হয়, আমরা নুরানিতে পড়েছিলাম। আল্লাহ নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এবার কাঠ কেটে খাও, জঙ্গলের ভিতরে কাঠ কেটে এরপরে মদিনার বাজারে বিক্রি করে সংসার চালাও, ভিক্ষা করিও না, এটা ভালো না। ওই ব্যক্তি এবার জঙ্গলের দিকে রওনা হয়ে গেল। জঙ্গলের ভিতরে সারা দিন কাঠ কেটে সন্ধ্যাবেলা এরপরে মদিনার বাজারে কাঠগুলা বিক্রি করে অনেক টাকা এরপরে নিয়ে ঘুরতেছে। কিসের জন্য ঘুরতেছে? ঘুরতেছে ওই ব্যক্তি যে পুরা মদিনা বাজারের ভিতরে সব থেকে ভিআইপি মানের হোটেল আছে, কোনটা বলেন? আল্লাহু আকবার। যে ভিক্ষা করে খায়, যে ব্যক্তি ভিক্ষা করে খায়, সে এখন সারা দিন কাঠ কেটে রাসূলের আদেশ অনুযায়ী, পরামর্শ অনুযায়ী, আও মুস্তামিআন, আলেমের শ্রোতা হও, যেমন সাহাবা হয়েছিল, রাসূলের প্রেসক্রিপশন নিয়ে জঙ্গলে গিয়েছিল, জঙ্গল থেকে কাঠ কেটে মদিনার বাজারে বিক্রি করে ওই টাকা এত পরিমাণ হয়েছে, এখন ঘুরতেছে মদিনার ভিতরে সবথেকে ভিআইপি মানের হোটেল কোনটা? সুবহানাল্লাহ। মদিনার ভিতরে সবথেকে ভিআইপি মানের হোটেল কোনটা? ওই হোটেলে আজকে যাব, বহুদিন আগের স্বপ্ন আমি পূরণ করব রে ভাই। ঘুরতে ঘুরতে মদিনার ভিতরে সব থেকে বড় রেস্টুরেন্টে চলে গেল। গিয়া নিজে ইচ্ছা মতো খাওয়ার পর খাবার নিয়ে বাড়ির দরওয়াজায় গিয়া হাজির হয়ে গেল। থলিতে এখন অনেক টাকাও আছে। ঘরের দরওয়াজায় গিয়া নক করলেন, বিবি দরজাটা খোলো। দরজাটা খোলার সাথে সাথে বিবি তাকাইয়া দেখে স্বামীর হাতে অনেক খাবারের ব্যাগ দেখা যায়।
বিবি এবার চোখের পানি ছেড়ে দিয়া বলে, স্বামী আমার, আজ কোন মহল্লায় গিয়েছিলে? ভিক্ষা মনে হয় আজকে ভালোই হয়েছে, মনে হয় আপনাকে দেখলে মনে হয় যেন আজকে সবাই আপনাকে ভিক্ষা বেশি বেশি দিয়েছে। ভিক্ষুক এবার চোখের পানি ছেড়ে দিয়া কয়, বিবি রে, না রে বিবি না, আমি কোনো ভিক্ষার দরওয়াজায় আজকে যাই নাই। আমি শুধু ভিক্ষার জন্য গিয়েছিলাম দোজাহানের বাদশাহ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছিলাম। আমার সেই পুরানো কম্বলটা বিক্রি করে টাকা পুরাইয়া নিজের হাতে হাতুড়ি লাগাইয়া জঙ্গলের ভিতরে কাঠ কাটার আদেশ দিয়েছিলেন, সেটাই আমি করলাম। কাঠ বিক্রি করার পরে দেখো আমি ইচ্ছা মতো খেয়ে এসেছি, আর তোমাদের জন্য আমি খাবার নিয়ে এসেছি। বাচ্চাটা ঘুম থেকে উঠে কয়, বাবা এত সুন্দর খাবার আমরা তো জীবনেও দেখি নাই। ও বাবা, এত সুন্দর খাবার কই পাইলা রে বাবা? ও এলাকার মুসলমান, একটা সুন্দর কথা বলে যাই, সমাজের ভিতরে যত জায়গায় দেখলাম বড় লোক দেখলাম, ধনী লোক দেখলাম, গরিবের মর্যাদা কোথাও পেলে না, ঠিক কিনা? আজকালকার যত খাবারের অনুষ্ঠান থাকে দেখেন সব টাকলাওয়ালারা, ঠিক কিনা? আপনার টাকা নাই, দাওয়াত দিলেও আপনার যাওয়ার কোনো সিস্টেম নাই, কারণ খাবারের সিস্টেমটা এমন হয়ে গেছে দাওয়াত দিলেও টাকা না থাকলে যাওয়া যায় না, ঠিক কিনা? যেতে পারেন, টাকা নাই, দাওয়াত দিছে তো আপনি যেতে পারতেছেন না কেন? ওখানে খাওয়ার পরে একটা যৌতুক আছে না নাই? হ্যাঁ, লজ্জা, বড় লজ্জা। খাবার খাওয়াইয়াও এরপরে আপনার থেকে জরিমানা রাখিয়ে দিবে, খাসি খাই গেছে দাম দিবি না, ঠিক না? এজন্য গরিব এমনি দাওয়াত দেই না, দেয় টাকাওয়ালাকে দেখে দেখে। গরিব এক ভাই শুনে সুযোগ টাকা উদ্ধার করে একবার দাওয়াত খেতে গেছে, না গেলে সম্মান রক্ষা হয় না। আহা, আর তুমি দাওয়াত দাও ধনীওয়ালাদের থেকে দেখে, যাকে দাওয়াত দিলে টাকা বেশি পাওয়া যাবে। লোক এবার ওই ভিক্ষুক ব্যক্তি ঘরে দরওয়াজায় দাঁড়ায় গেল, ঘরের ভিতরে ঢুকলো, দাঁড়া বলে, বিবি আমার, আজ আমি এমন জায়গায় ভিক্ষা করতে গিয়েছিলাম, দেখো আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি, এবার দেখো আমার থলির ভিতরে এখন অর্ধেকের বেশি টাকা জমা। এভাবে ওই লোক কাঠ কাটতেছে, একদিন, দুই দিন, তিন দিন, এরকম করে করে অনেক দিন, এক বছর অতিক্রম হয়ে গেল। এক বছর পরে তার এত পরিমাণ টাকা জমা হয়ে গেল, নিজের ভিতরে সন্দেহ হয়ে গেল, না জানি আমার উপরে যাকাত ওয়াজিব হয়ে গেল নাকি। আল্লাহু আকবার। যেই লোকটা ছিল ভিক্ষুক, আল্লাহ নবীর পরামর্শ নিয়া এখন নিজের উপরে কেমন সন্দেহ হইতেছে, আমার উপরে এখন যাকাত ওয়াজিব হয়ে গেল। আল্লাহ নবীর কাছে সব তার জমা টাকা নিয়ে হাজির হয়ে গেল। আল্লাহু আকবার। ও পয়গম্বর, আমি আপনার পরামর্শে অমুক দিন জঙ্গলের ভিতরে কাঠ কাটার আমাকে অনুমতি দিয়েছিলেন, কাঠ কাটতে কাটতে আজ আল্লাহ আমাকে এত পরিমাণ ধনী বানাইছে। ও পয়গম্বর, এখন আমার নিজের উপরে সন্দেহ হয় আমার উপরে যাকাত ওয়াজিব হইল কিনা। আল্লাহর নবী নিজে হিসাব করে করে তাকায় দেখে ওই ব্যক্তির উপরে যাকাত দেওয়া এখন ওয়াজিব হয়ে গেছে। এরপর যাকাতের টাকাগুলো ভিন্ন করিয়া ওই ভিক্ষুক ব্যক্তিকে বললেন, যাও ভাই, মদিনার সব মদিনার ভিতরে গিয়া যে ব্যক্তি গরিব আছে ওই গরিব ব্যক্তিকে তুমি হাদিয়া হিসাবে দিয়ে আসো, যাকাত দিয়ে আসো। যাকাত দিলে আল্লাহ তোমার মালের ভিতরে আরো বরকত দান করবেন। ওই লোকটি এবার ওই ভিক্ষার যেই থলিটা ছিল এটা হয়ে গেছে এখন যাকাতের থলি। ওই থলি দিয়ে এবার মদিনার বাজারে বাজারে ঘুরে ঘুরে বেড়ায়, গলিতে গলিতে ঘুরে বেড়ায়, কিন্তু আল্লাহ তাআলার অশেষ কুদরত, মদিনার ভিতরে কোনো ভিক্ষুক সে পাইতেছে না। বলবেন আল্লাহু আকবার। মদিনা শহরটা কার শহর? আল্লাহর নবীর শহর, ঠিক কিনা? শহরে শহরে গলিতে গলিতে ঘুরে বেড়ায়,
কিন্তু কোথাও কোনো ভিক্ষুক মিলে না। একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত রাস্তার মদিনার যত অলি গলি আছে সব জায়গায় ঘুরে ঘুরে তাকাইলো, কিন্তু দুঃখের বিষয় কোনো এক জায়গায় কোনো ভিক্ষুক পাওয়া যায় না। 3 দিন 3 রাত পরে হঠাৎ করে তাকায় দেখেন দূরে রাস্তার পাশে ক্লান্ত শ্রান্ত অবস্থায় এক লোক রাস্তার কিনারায় গাছের নিচে বসে আছে, হাঁপাচ্ছিল। জামা কাপড় গুলা সব ময়লায় ভরপুর হয়ে গেছে, সবাই ওই লোকটা বসে আছে। কাছে গেল, ভাই 3 দিন পর্যন্ত আমি এই একজন ভিক্ষুক খুঁজতেছি, আমার কাছে অনেক যাকাতের টাকা আছে দিব, এই জন্য আমি খুঁজতেছি, কিন্তু কোনো ভিক্ষুক পাই না। ওই লোকটার সাথে সাথে রাগ হয়ে গেল। আগে বলেন আল্লাহু আকবার। ওই যে ব্যক্তিকে দেখতে ভিক্ষুকের মতো রাগ হয়ে গেল, তুমি যদি আরেকবার আমাকে ভিক্ষুক কও, আমি কিন্তু তোমাকে ধইরা নবীজির দরবারে নিয়ে যাব। তুমি যদি আমাকে ভিক্ষুক কও, আমি তোমাকে ধরে রাসূলের দরবারে নিয়ে যাব। খবরদার তুমি আমাকে ভিক্ষুক বলবা না। কেন তুমি আমাকে ভিক্ষুক বলতেছো? ভাই তোমার তো দেখতে ভিক্ষুকের মতো লাগে, আর এই টাকাগুলা তোমাকে দিয়ে আমি একটু যাকাত থেকে মুক্তি হতে চাই। ওই ব্যক্তি ডাক দিয়া কয়, তুমি আমারে ভিক্ষুক বলো না, তুমি কয়দিন পর্যন্ত ঘুরতেছো? ভাই আমি এই 3 দিন 3 রাত পর্যন্ত মক্কার যত অলি গলি আছে সব ঘুরে বেড়াইলাম, কোনো আমি ভিক্ষুক পাইলাম না। আরে তুমি তো 3 দিন পর্যন্ত ঘুরে ঘুরে গেলাম, তো আমাকে ভিক্ষুক বলিও না। আমি আজ 1 দিন আর 2 দিন না, আমি 1 দিন 2 দিন করে করে আমি 7 দিন 7 রাত পর্যন্ত আমি ঘুরতেছি। আমিও মদিনার অলিতে গলিতে এই যে আমি থলি তাকায় দেখো, আমার কাছে একটা থলি আছে, এই থলির ভিতরেও যাকাতের টাকা। কিন্তু আমি মদিনার অলিতে গলিতে ঘোরার কারণে আমার জামা কাপড়গুলা ময়লা হয়ে গেল, দেখতে ভিক্ষুকের মতোই লাগে। আমি 7 দিন 7 রাত পর্যন্ত ঘুরলাম, কিন্তু আফসোস হলো ভাই, পুরা মদিনার শহরে ঘুরলাম, এখন পর্যন্ত আমি একটা ভিক্ষুক খুঁজে পাই নাই। এবার দুজনেই বলল, ভাই চলো রাসূলের দরবারে যাই। দুজনে পরামর্শ করে রাসূলের দরবারে গিয়া দুজনার এই যাকাতের থলি নিয়ে রাসূলের সামনে বসায় দিলেন। ও পয়গম্বর, এই দায়িত্ব আমাদের দ্বারা সম্ভব হবে না। আমি 7 দিন ঘুরলাম, কোনো ভিক্ষুক পাই নাই। আর ওই ব্যক্তি বলে, আমি 3 দিন 3 রাত ঘুরলাম, কোনো ভিক্ষুক আমি পাই নাই। আল্লাহর নবী বলে, ও সাহাবায়ে কেরাম, আমি নবী জানি তোমরা মাসকে মাস বছরকে বছর ঘুরলেও তোমরা একটা ভিক্ষুক মদিনায় পাইবা না, কারণ মদিনার সবাই আমি নবীর পয়গম্বরের আদেশ নিষেধ দিয়া পরামর্শ অনুযায়ী সবাই চলে। আর এরকম চলতে চলতে আল্লাহ তাআলা তাদের সবাইকে এমন ধনী বানায় দিয়েছে, পুরা মদিনার মানুষ এখন যাকাত দেয়, কিন্তু তারা যাকাত তারা খায় না। পুরা মদিনা তুমি যদি বছরে বছর ঘুরো, তারপরে একজন ভিক্ষুক পাবা না, কারণ মদিনার সবাই কার পরামর্শে চলে? আল্লাহর নবীর পরামর্শে চলে। এজন্যই তো আল্লাহর নবী বলেছেন, কুন আলিমান, আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, আও মুতাআল্লিমান আও মুস্তামিআন, আলেমের শ্রোতা হয়ে যাও। আলেম যেই দিক নির্দেশনা দিবে সেটা অনুযায়ী যদি চলতে পারো, তোমার দুনিয়াও সার্থক হবে, আখিরাতও হাসিল হয়ে যাবে। ওরে মুসলমান ইমানদার, আজকে আলেমকে সম্মান করবে তো দূরের কথা, আলেমদেরকে অনেক মুফতি নামের কিছু মুসল্লিরা বারবার পরীক্ষা করে, আছে না নাই? টুপি মাথায় দিলেই কি মুফতি হওয়া যায় নি? হ্যাঁ, এক হুজুর কাছ থেকে একটা মাসআলা জিজ্ঞেস করে ওই মাসআলা গিয়া আরেক মসজিদের হুজুরের কাছে জিজ্ঞেস, এরকম আছে না নাই? কেন দেয় হুজুরি পারি? ওই হুজুরের সাথে ওই হুজুরের মিল আছে কিনা? মিলাইতে গেছে। আল্লাহর নবী বলেন, যারা ইলম শিখে অন্যের সাথে তর্ক দেওয়ার জন্য, যারা ইলম শিখে
মানুষের সাথে বাহাস করার জন্য, মানে আমিত্ব প্রকাশ করার জন্য আল্লাহ নবী বলেন আদখালাহুল্লাহুন নার, কিয়ামতের ময়দানে তাকে উল্টো ভাবে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তবে কিসের জন্য শিখবেন? আল্লাযীনা ইয়ামালুনা বিমা ইয়ামালুন বিমা ইয়ালামুন, যতটুকু শিখবেন ততটুকু পরিমাণ কি করবেন? আমল করবেন। আমরা যদি কিছু শিখি সেটা কিসের নিয়তে শিখব? আমলের নিয়তে শিখব। কিন্তু যদি এটাকে নিয়ে আরেকজনকে পরীক্ষা করার বা মসজিদে গিয়ে বারবার তাকরার করা, মানে বুঝাইতে চাওয়া যে আমি এই জিনিসটা শিখছি, এটা পারি, এই জন্য যারা শিখে আল্লাহ নবী বলেন এদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। 3 নম্বরে হলো মুস্তামিন আলেমের শ্রোতা হয়ে যাও। আলেমের শ্রোতা হও। 4 নম্বরে আলেমকে মুহাব্বত করার কথা আল্লাহর নবী বলেন। 1 নম্বরে আলেম হতে পারো নাই, 2 নম্বরে ছাত্র হতে পারো নাই, 3 নম্বরে শ্রোতা মাঠে ময়দানে বসার তোমার সুযোগ হয় নাই, তাহলে তুমি কি করবা? বলে আলেমের পরামর্শ অনুযায়ী চলবা। আলেমকে পরামর্শ অনুযায়ী নাও, পরামর্শ নেওয়ার সুযোগ তোমার হয় নাই বলে মনে মনে আলেমকে তুমি মুহাব্বত করিও। এই 4টার ভিতরে যদি থাকো তাহলে তুমি দুনিয়া ও আখিরাতের ভিতরে সাফল্য হইবা। কিন্তু যদি এই 5 নম্বরে যাও তোমার ধ্বংস অনিবার্য হবে। এরা নবীর উম্মতের দল, এজন্য আসেন আলেমদের সাথে আমরা সবাই কাঁধে কাঁধ মিলে আখিরাতের সামানা গুছাই। কারণ কার কখন ডাক এসে যায় আমরা কোনো কেউ এখনো পর্যন্ত জানি না। এই মসজিদের সেক্রেটারি না জানো কেশিয়ার সাহেব কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিল, ঠিক কিনা? ওরে আল্লাহর গোলাম, ঢাকা থেকে মাকে ফোন দিয়ে সন্তান বলে মা বাবা কি ঈদের বাজার করছে? কয় না না বাবা তোর ঈদের বাজার করে নাই। কয় মা গো ঈদের বাজার বাবাকে তুমি করতে নিষেধ করবা, আমি ঢাকা থেকে সব বাজার রেডি করে নিয়ে আসছি, কোন তোমার জন্য কোনো শাড়ি কিছু লাগবে কিনা? বলে বাবা না আমার জন্য কিছু লাগবে না, যদি পারো তোর বাবার জন্য একটা পাঞ্জাবি কিনে নিয়ে আসবি, কারণ তোর বাবাকে আমি আজ পর্যন্ত কোনো একটা ভালো জামা পরিধান করতে দেখি নাই। সন্তান মায়ের জন্য শাড়ি কিনলো, বাবার জন্য জামা। ঈদের বাজারে নিয়ে 4টের দিন রাতের বেলা রেডি হয়ে গেছে। ঢাকার থেকে লঞ্চে উঠা যখন রওনা হয়ে গেল, গাড়িতে উঠা যখন রওনা হয়ে গেল, প্রতিমধ্যে আইসা দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয়, সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। বাবার মোবাইলে কল আসছে। সন্ধ্যাবেলা যখন বাবা গাড়িতে ওঠেন, গাড়িতে ওঠার সময় সন্তান বলে বাবা আমি গাড়িতে উঠছি, ফজরের নামাজ তোমাদের সাথে পড়বো এমন একটা আশা আছে। ফজরের আজান হয়ে গেল, মা বাবাকে ডাক দিয়া বলে সন্তান তো নামাজ পড়ার কথা ছিল ফজরের, কই এখনো তো দেখি না। বাবা বলে হয়তো যানজটে পড়ে আছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কিন্তু 8টা 9টা বেজে গেল, 10টার সময় মায়ের মনে ছটফটানি শুরু হয়ে গেল, ও স্বামী ফোন দাও, আমার বাবাই তো আমাদের সাথে নামাজ পড়ার কথা এখনো কেন দেখি না। হঠাৎ করে এই কথা বলার পরে দেখে মোবাইলে অচেনা মানুষের ফোন। ফোন পাওয়ার পরে বাবা কানের ভিতরে লাগাইয়ে শুনে অচেনা মানুষের কণ্ঠের আওয়াজ। ডাক দিয়া বলতেছে কে বলতেছো? আমার পরিচয় জানার আগে আপনি কে? কয় আমি মোবাইলওয়ালার বাবা, মোবাইলটা মোবাইলওয়ালারে দাও। ওই লোকটা ডাক দিয়া বলে ও মোবাইলওয়ালার বাবা, ঘুমো বাড়িতে ঘুমো, তোমার সন্তান যেই গাড়ির ভিতরে ওইটা বাড়িতে রওনা হয়েছিল, ওই সন্তানের গাড়ি গন্তব্য পর্যন্ত পৌঁছাতে পারে নাই, প্রতিমধ্যে সন্তান অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই মোবাইলটা সন্তানের পকেটে পাইলাম, এই সন্তানের মোবাইল পাইয়া তোমার কাছে বাবা লেখা থেকে ফোন দিলাম। সন্তানের বাবা এবার চিৎকার দিয়া দৌড় দেওয়া শুরু করছে। মা মনে করছে হয়তো কাছাকাছি চলে আসছে, জন্য বাবা আগাইতে চলে গেল। গিয়া দেখে অনেকগুলা লাশ
সন্তানের দিকে তাকা, কোনটা আমার সন্তান? অনেক লাশের ভিতরে সাবিল হয়ে গেছে। কাপড় উঠে আর তাকা দেখে, কাপড় উঠে আর তাকা দেখে, হঠাৎ করে দেখে তাকাইয়া যে সন্তান 3 বছর পর্যন্ত বাড়িতে নাই, ওই সন্তান লাশের কাতারে, লাশের মিছিলে সাবিল হয়ে গেছে। বাবা ডাক দেয়া কয়, রে বাবা, 3 বছর পর্যন্ত তোর মুখটা আমি দেখিলাম রে বাবা, আজকে 3 বছর পরে বাড়িতে আসলি। আরে বাবা, এত রক্তাক্ত অবস্থায় তুই আসবি আমি বাবা জানি না। বাবা তাকাইয়া দেখে বাবার জন্য যে শাড়ি আর বাবার জন্য পাঞ্জাবি কিনেছিল, মার জন্য যে শাড়িটা কিনেছিল, এই শাড়িটা ওই সন্তান হাতের ভিতরে শক্ত করে ধরা। ঈদের বাজার আর মার্কেট হাতের ভিতরে শক্ত করে ধরা। বাবা ডাক দিয়া বলে, রে বাবা, ঈদের বাজার পৌঁছাইলি রে বাবা, কিন্তু তুই কেন বাড়ি বুঝলি না রে বাবা? এ সন্তান তোর মাকে আমি কি বলে জবাব দিল রে বাবা? তোর মা কত তো আনন্দে আছে বাড়ির ভিতরে, আমি তোরে বাড়ি দিলি কি বলবো? সন্তান বাড়ি দিলা, তোর মা তোরে নজর দেখু। সন্তান এবার বাড়িতে চলে গেছে, লাশের চেহারা দেখা, লাশের গাড়ির হুইসাল দেখা পাগল হয়ে গেছে। মা চিৎকার দিয়া বাড়ি থেকে বের হয়ে বলে, কার না জানি কপালটা পুড়ে গেছে, দেখে যে গাড়িটা নিজের বাড়ির দিকেই ঢুকে। কিরে, এই গাড়ি আমার বাড়ি আসে গেল? মা এবার বুঝতে পারছে ঘটনা যেন কোন দিকে চলে গেল। মা এবার চিৎকার দিয়া বলে, এ গাড়ির ভিতরে কে? গাড়ির দরওয়াজা থেকে ঝাপটা খোলার পরে তাকে দেখে সন্তানের লাশ রক্তাক্ত অবস্থায় শোয়া। মা ডাক দিয়ে বলে, রে বাবা, তোর জন্য আমি শহীদের নূতন বিছানা বিছাইছি, তোর জন্য আমি বালিশের কভার পাল্টাইয়া নূতন বালিশের বিছানা লাগাইছি। এর বাবা, তোর শোয়ার জায়গা ওঠা না, তোর জন্য আমি নতুন চাদর বিছাইলাম। 3 বছর পরে তোর সাথে একসাথে ঈদ করবো, আমি এর জন্য আসলে বসে আছি। এর সন্তান এই শাড়ি পইরা আমি কারে দেখাবো? ও বরিশালের মুসলমান, আল্লাহর গোলাম, এজন্য বলি সবাই থাকতে বাবা আল্লাহর পথে ফিরে আসো। কে কোন দিন মারা যাবো আমরা কেউ জানি না। ও বরিশাল কাশীপুরের মুসলমান, অনুরোধ তোমাদের প্রতি, সন্তানদের মাদ্রাসায় পড়াও। এই মাদ্রাসা থেকে যখন সন্তানরা আলেম হবে, কিয়ামত পর্যন্ত আপনারাও সওয়াব পাবেন।